কবি তাপস রায়ের সম্পাদনায় সুইনো স্ট্রিট পত্রিকায় বাংলার গদ্যকারদের 5টি করে কবিতা ছাপা হয়। সবই আমন্ত্রিত। তা বহু বছর ধরে এই পত্রিকায় লিখছি। সেই পত্রিকা থেকে একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি আপনাদের। কবিতার নাম আসলে আমরা এক অন্ধকার বিশ্বে বাস করছি। আসলে আমরা এক অন্ধকার বিশ্বে বাস করছি। এখানে মানুষ নামক বোরেদের হাতে অত্যাধুনিক অস্ত্র তাক করে আছে ভাইয়ের দিকে, বোনের দিকে, মায়ের দিকে, বাবার দিকে, এমনকি সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর দিকেও। গণতন্ত্রের ধ্বজাধারীরা তাস খেলছে, ধর্মের তাস। বাতাসে বারুদ গন্ধ, বোরেদের উল্লাস ক্রমাগত বাড়ছে। চার দেওয়াল বেষ্টিত ঘরে থেকেও ভয় পাবেন, নিজের ছায়া দেখে কেঁপে কেঁপে উঠবেন বারবার। অন্ধকার একটু একটু করে গিলে খাচ্ছে প্রতিনিয়ত। এমনকি এই শস্য শ্যামলা সবুজ চরাচর, খাল বিল, নদী নালা, পাহাড় সমুদ্র কিভাবে গিলে ফেলছে একটু একটু করে টেরটিও পাবেন না। পতাকা হাতে যে যুবক অন্ধ গলির মুখে দাঁড়িয়ে আছে, মনে হবে আপনি কিংবা আপনারই আপনজন। হাতে শুধু পতাকার বদলে বাজারের বিষণ্ণ ব্যাগ। যে দিদিমণি এইমাত্র বাড়ি থেকে বেরুলো সদা হাস্য মুখে, তিনি নিজের বাড়ি ফিরতে পারবেন কিনা জানা নেই। এইমাত্র যে মারণাস্ত্র আকাশ থেকে নেমে গুড়িয়ে দিল আস্ত এক শহর, সেখানে অনেকেই হয়তো ঘুমিয়েছিল, অনেকেই হাসছিল, আবার কেউ হঠাৎ কান্না ভেজা উচ্চ কণ্ঠে জানান দিয়েছিল, আমি এসেছি মাগো এই সুন্দর বিশ্বে। হায় কান্না, ভেজা ন্যাকড়ার গায়ে রক্তের দাগ, ভোরের আলো ফ্যান ভাতের মতো ছড়িয়ে পড়ে চারদিকে। ঠিক তখনই ছোট বড় ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থাকে ধুলোমাখা চিৎকার, ধুলোমাখা কান্না, ধুলোমাখা রক্তাক্ত শরীর। তবুও উঠে দাঁড়ায়। তাদের হাতে কোনো দেশের জাতীয় পতাকা নেই, তাদের কণ্ঠে নেই কোনো দেশের জাতীয় সঙ্গীত। কেবল একটাই রং, লাল, হাতে পায়ে চোখে মুখে এবং কাঙ্ক্ষিত যৌনাঙ্গে। আসলে আমরা এক অন্ধকার বিশ্বে বাস করছি। এখানে যুদ্ধের শুরু আছে প্রতি ক্ষণে ক্ষণে, কিন্তু যুদ্ধের মৃত্যু নেই। নমস্কার, ভালো থাকবেন।